আসসালামু আলাইকুম। আজ সারাদিন কি করলাম সেটা শেয়ার করব। এখানে আমি আগের দিন গরু মাংস রান্না করে নিয়েছিলাম আলু দিয়ে। আর এভাবে গরু মাংসটা আলু দিয়ে একটু ঝোল করে রান্না করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখনও গরম অবস্থাতে আছে, এটি কিন্তু ঠান্ডা হলে আরও বসে যাবে। তো পরের দিন আমি সকালবেলা উঠে সিদ্ধ আটা রুটি করে নিয়েছিলাম। বেশ কয়েকদিন ধরে বাইরে থেকে পরোটা কিনে এনে খাওয়া হচ্ছে, তো চিন্তা করলাম যে আজকে একটু রুটি করে দেখি, খেতে ভালো লাগবে গরুর মাংস দিয়ে। তো বড় ছেলেটা ইউনিভার্সিটিতে চলে গিয়েছে, ও একেবারে ভোরে চলে যায় সকালবেলা, আর হাজব্যান্ড তো অফিসে চলে গিয়েছে। এরপরে আমি খেতে বসেছি, দুটো রুটি নিয়েছি, পাতলা করে বানাইছিলাম আর নরম হয়েছে। আর আজকে আর কোনো চা বানাইনি। আর কিছু রুটি আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি। আমি কিন্তু একটু রাতের বেলায়, বিশেষ করে সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরেই রুটি তৈরি করে রাখি, কারণ রাত্রের কাজ হলো হালকা কাজ, মানে কোনো চাপ থাকে না। এই যে বেশি না, সকালবেলা রুটিগুলো করছিলাম আর কিছু রুটি রয়ে গেছে, এগুলো একটু হালকা সেকে ঠান্ডা করে ফ্যানের নিচে দিয়ে এভাবে আরএফএলের এই বক্সগুলোর ভিতরে নিচে কাগজ বিছিয়ে মাঝখান থেকে রুটি দিয়ে আবার কাগজ দিয়ে এভাবে রেখে নর্মাল ফ্রিজের চেম্বারে রেখে দিলে সপ্তাহখানিকের মতো থাকে। আর ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক দিন থাকে। এরপরে আমি বাসার নিচে একটু নামছিলাম একটু দরকারে। এটা আমার বাসার গল্লি, আসলে কখনো দেখানো হয়নি, অনেকেই বলে থাকে দেখানোর জন্য। এটা আমাদের বাসা। এই যে রোদ, এতটাই রোদ উঠছে, আমি কিন্তু রোদের জন্য আর দেখাতে পারতেছি না, দাঁড়াতেও পারতেছি না। তো আমি নামছিলাম আসলে হরেক মালালার লোক আসছিল, দেখি একটু বড় ছিদ্রযুক্ত ঝাঁঝরি বা কোনো কিছু নেওয়ার মতো পাই কিনা। আমার খুবই বাজে অভ্যাস কেনাকাটা করার, মানে না করলে ভালো লাগে না। পরে সামনে, আমাদের বাসার সামনে একটা ফুচকা দোকান হয়েছে নতুন, অনেকগুলো আছে একটু সামনের দিকে গেলে, এটা একেবারে গলির ভিতরে। তা আমাকে একটু হেঁটে হেঁটে যাই দেখি। এই যে ওই যে দেখা যাচ্ছে খোলা যে দোকানটা, ওখানে। আর ওইটা হলো মেন রোড, আমাদের বাসার থেকে 1-2 মিনিট লাগে। এই যে এটা, তো আমি আবার এই ফুচকালা মামার মোবাইল নাম্বারটা নিয়ে এসেছি, যে আমি বিকেলবেলা যদি ফোন দিই তাহলে আমার বাসার গ্যারেজের নিচে এনে দিয়ে যাবে আর আমার ছেলে তুলে নিয়ে আসবে। তো নাম্বারটা নিয়ে যেহেতু নেমেছি হরেক মালের জিনিস নেওয়ার জন্য, আর আমার কাছে ভালো লাগে নাই, তো সেজন্য আর নিই নাই। তো এরপরে আমি আবার হেঁটে হেঁটে বাসার দিকে চলে আসতেছি। প্রচণ্ড রোদ উঠছে। আর এগুলো হলো পাশের বিল্ডিংগুলো, আমার বাসার থেকে যেগুলো দেখা যায়। তো আমি এখন চলে যাচ্ছি বাসার দিকে, গিয়ে বাকি কাজগুলো করব, কি করব। আর হরেক মালের জিনিসগুলো আর নিতে পারি নাই। এটা আমাদের পুরো বাসাটায় প্রথমে দেখিয়েছিলাম। এটা একদিন ছাদে গিয়ে সব কিছু দেখাবো। প্রচুর গাছগাছালি, ফুল গাছ, অনেক সুন্দর লাগে দেখতে। বিকেলবেলা আমি প্রায় টাইমে যাই। তো গেটটা পুরাপুরি খোলা, কিন্তু সব সময় তালা দেয়া থাকে। তালা খুলে ঢুকতে হয়, বের হতে হয়, যে কেউ কিন্তু ঢুকতে পারে না। তো এটা হলো বিকালবেলা। বিকালবেলা আমার কি হয়, একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে হয়, কিন্তু তৈরি করে খেতে ভালো লাগে না, মনে হয় যেন বাইরে থেকে নিয়ে আসি। মনে হলো আমার কাছে একটু নাগামরিচ দিয়ে চানাচুর মুড়ি মাখাই খেয়ে দেখি ভালো লাগবে কিনা। এগুলা কিছু পুঁইশাকের ডাঁটা লাগিয়েছিলাম কয়েকদিন আগে, খুব সুন্দরভাবে হয়েছে। তো আবার চিন্তা করলাম আমার ছেলে খাবে না, বড় ছেলেটা বাসায় নাই, আমি একা একা চানাচুর মুড়ি মাখানো কে খাবে, আমি অতটা খাই না। ফুচকালাম আমাকে ফোন দিছিলাম যে তুমি ফুচকাটা রেডি করে রাখো, আমার ছেলেটা গিয়ে নিয়ে আসবে পার্সেল। তো আমার ছেলে গিয়ে নিয়ে এসছে। ফুচকাটা অতটা আহামরি মজা নেই, কিন্তু ফুচকা আবার আমার কাছে মজা না লাগলে আমি আবার খেতে পারি না। আর দেখুন টকটা এতটাই অল্প পরিমাণে দিয়েছে, অনেকগুলো ফুচকার ভিতরে একটু টক দিয়ে কি হবে, খুবই সামান্য পরিমাণে টক দিয়েছে। আর ফুচকা খেতে হলে আপনারা যাবেন কিন্তু শাহজালাল ইউনিভার্সিটিতে, ওখানকার ফুচকাগুলা চটপটিগুলো এতটাই সুস্বাদু। দেখতে লুকটা খুবই সুন্দর, কিন্তু খেতে আহামরি অতটা মজা নেই। আমার কাছে ফুচকা মজা না হলে, মুখে না লাগলে আমি কিন্তু খাই না, অতটা ভালো লাগে না। তবুও মোটামুটি ছিল, আলহামদুলিল্লাহ, রিজিকে যেটাই ছিল। তা আমার ছেলেকে ডাকলাম এখানে, যে আসো কয়টা খাও। ও গরমের ভিতরে গিয়ে বলে যে না আমি খাবো না। তো পরে আমি আবার নিজেও খেলাম একটা একটা, ওকেও নিয়ে আমি মুখে তুলে 2 থেকে 3টা খেয়েছো, বেশি খাই নাই। আর টকটাও অতটা মজা নেই। ফুচকার কিন্তু টেস্ট আসে টকের ভিতরে, টকটা না ভীষণ টক, কিন্তু ফুচকার হলো মিষ্টি টক যেটা, সেটা ভালো লাগে। আমার ছেলেকে আবার মুখে দিয়ে দেখাচ্ছি, আমি কই খেয়ে দেখো, ফুচকাটা কিন্তু আহামরি অতটা মজা না। তো ও আবার খাবে না, একটু আগে ভাত খেয়েছে, ওই সময় প্রায় 3টা বাজে বিকেলে।
ও একটু লেট করে ভাত খেয়েছে। তো ফুচকাটা খাওয়া শেষ হয়ে গেছে আমাদের দুজনেরই। খাওয়ার পর আমার মুখটা একটু ঝাল টকটক কেমন জানি লাগতেছে, ভালো লাগতেছে না। তো পরে আমি এই কেসের ভিতরে আইসক্রিম বসিয়েছিলাম। বাসায় কিছু ফ্রোজেন পাকা আম ছিল ডিপ ফ্রিজে, তো সেটা জুস করছিলাম। বেশি কিছু না, শুধু গুঁড়া দুধ বেশি করে দিয়ে আর আমটা দিয়ে নর্মাল পানি দিয়ে জুস করছিলাম। তো কিছু খাওয়া হয়েছে, আর কিছু আমার ছেলে বলে যে বড় ছেলেটা যে আম্মা আইসক্রিম বসিয়ে দাও, গরমের ভিতরে খেতে ভালো লাগবে। তো ভালো লাগছে। এটার সাথে যদি আপনারা কাঠবাদাম দেন কুচি কুচি করে কেটে মুখের নিচে পড়লে খেতে কিন্তু আরও ভীষণ ভালো লাগে। তো আমি আবার এভাবে পানির ভিতরে একটু বসিয়ে চেষ্টা করতেছি আইসক্রিমটা খোলার জন্য, খুলতেছে না। তো পরে রান্নাঘরে বেসিনে নিয়ে যাই, একটু ট্যাপের নিচে ধরছিলাম, ধরার পর আইসক্রিমটা কিন্তু সহজে খুলে গিয়েছে। আর এই আইসক্রিমটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, আইস না একেবারে শক্ত শক্ত নেই, যে কী সুন্দর খুলে গিয়েছে। বাচ্চাদেরকে তৈরি করে কিন্তু খাওয়াতে পারেন, বেশ করে গুঁড়া দুধ, বাদাম আর আম দিয়ে মিষ্টি আর চিনিটা দিবেন। আমার এই আমটা কিন্তু প্রচুর মিষ্টি ছিল, গুঁড়া দুধের জন্য টক হয়নি। তো বিকেলে চিন্তা করলাম যে একটু চা খাই মাগরিবের নামাজের পরে। তো পরে একটু চা তৈরি করছিলাম, বাচ্চা খাইনি, শুধু আমি খেয়েছি। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।